দিতে হবে, প্রকৃতি না হলে সেবা করতে পারবে না। এই জন্য বৃন্দাবনে এক গোবিন্দকেই পুরুষ ভাবা হয় আর সবাইকে প্রকৃতি ভাবা হয়। তো গোপাল যখন ওইভাবে বাবার গলা জড়িয়ে ধরেছে, যাব না, গোধূলি নেমে আসছে, তখন রোহিণী মা এসছে, এসে বলছে মহারাজ যশোদা তো সারাদিন ঘরে দুধ দিয়ে না খেয়ে কাঁদছে পড়ে রয়েছে। গোপাল গোপাল তোর মা কাঁদছে। বলে কাঁদুক, বাঁধার সময় মনে ছিল না? আমি এত করে বললাম আমাকে বাঁধলো। আর রোহিণী মা বলছেন গোপাল আমার কোলে আয়। বলে এখন দরদ দেখাচ্ছ না? যখন আমায় বাঁধছে কত করে ডাকলাম জ্যাঠাই মা জ্যাঠাই মা, মা আমাকে বাঁধছে, তখন আসার নাম নেই, এখন নিতে এসছো। রোহিণী তখন বলরামকে বলছে ওর হাত ধরে টানতো। বলরাম গিয়ে কৃষ্ণের হাত ধরে বলছে দাদা সব কথা শুনবো, আজকে আর মার কাছে আমি যাব। নন্দ বাবা দেখলেন বিপদ, রাতে তো আমি রাখতে পারবো না গোপালকে, কত গল্প শোনায়, আঁচলে রেখে দেয়, হাতের উপরে গোপালকে সহায়িত করা, এসব তো আমার দ্বারা সম্ভব না। তখনই নন্দ বাবা একটা বুদ্ধির চাল চাললেন। বুদ্ধি হলো গোপাল তোর মা সারাদিন না খেয়ে কাঁদছে পড়ে আছে, বলে তাতে আমার কি? যখন আমার কি বলেছে নন্দ বাবা আর একটা বান ছুড়েছে, বলে তোর মার যদি হয়ে যায়, হয়ে যায় মানে বুঝতে পারছেন নন্দ বাবা কি যশোদার মৃত্যু চায়? তো ইঙ্গিতে বলছেন যশোদার যদি হয়ে যায়। গোপাল বলছে হয়ে যায় মানে? যদি হয়ে যায়, যেই বলেছেন আর গোপাল কোল থেকে নেবে, মা মা বলে দৌড়াতে দৌড়াতে যশোদার কোলে গেলেন। রাতে রাখতে পারবে না, কোনো পুরুষ রাতে শিশু সন্তানকে রাখতে পারবে না, এই গুণটা তার নাই। এই জন্য সেবা করতে গেলে প্রকৃতি হতে হয়। মায়েরা মেয়েরা যেভাবে পরিপাটি করে সেবা করে ঘর গোছাতে পারে, আপনি ওরা না থাকলে সংসার নরক হয়ে যাবে। একবার থেকে দেখুন ওদের ছাড়া সংসার ছন্ন ছাড়া হয়ে যাবে। গৃহ তাকেই বলে যেখানে গৃহিণী থাকে, যেখানে গৃহিণী নাই সেটা আদৌ গৃহ নয়। মায়েদের মূল্যায়ন করুন। মেয়েদের মায়েরা ভোগের বস্তু না, তাদের উঠতে বসতে দাসী জ্ঞান করা উচিত না। মা ঘরে না থাকুক, স্ত্রী বোন না থাকুক, বুঝবেন সে সংসার সংসার না, একটা আস্ত নরক। এই জন্য সেবা করতে হয়। মার বুকের রক্ত দুধ হয় কেন জানেন? পিতার থেকে কোটি গুণ সন্তানের প্রতি সেবা ভাবনাটা মায়ের থাকে বলে রক্তও দুধে রূপান্তরিত হয়ে যায়। এর থেকে বড় দৃষ্টান্ত পৃথিবীতে নাই যে স্নেহ মমতা সেবা ভাবনাটা রক্তকেও দুধ করে দিতে পারে। এই জন্য ভগবানকে একটু হাতে করে সেবা করতে হবে, শ্রীগুরুকে বৈষ্ণবকে সেবা করতে হবে। শ্রেষ্ঠজনকে না করলে মনের ব্যথাও যাবে না, আর আপনার জীবনে প্রেম ভক্তি প্রাপ্তি হবেই না। সেবা করি তো। দীক্ষা নেওয়ার পরে যিনি পুরুষ হন আর নারী হন, যিনি ভগবানের সেবা না করেন, ফুল তুলসী না দেন, তার দীক্ষা মন্ত্র ফলবতী হয় না। সে যদি প্রতিদিন না পারেন, সপ্তাহে 2-4 দিন অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। দীক্ষা প্রাপ্ত করার পরে কেহ যদি ভগবানের ফুল তুলসী দিয়ে অর্চন করার সময় না পায়, না করে, তার দীক্ষা মন্ত্র ফলবতী হবেই না। আমাদের দেশে কিছু মনে করবেন না, মায়েদের ঋতুচক্রের কয়েকটা দিন ঘরে ঠাকুর সেবা বন্ধ থাকে। কত বড় অজ্ঞানী হলে এটা হয়। ওই সময় পুরুষদেরই উচিত ঠাকুর ঘরে যাওয়া, ভগবানের সেবা করা। আমাদের দেশে বন্ধ করে দেয়। সেবা শুধু মায়েদের, সেবা আপনার নয়। এই জন্য ভগবানের সেবা, ভক্ত সেবা যতদিন হাতে করে না করবেন, প্রেম ভক্তি জাগবে না, আপনার হৃদয়ে সাধন ভক্তি আর প্রকট হবে না। তাই হাতে করে সেবায়। যশোদা কেন বাঁধতে গেল গোপালকে? সকাল সকাল কেন নবনীত মন্থন করতে গেল? যে আমার সন্তানকে অন্য কেউ খাওয়ালে তার পুষ্টি হবে না, ক্ষুধা থেকে যাবে। এই জন্য মা নিজে হাতেই মন্থন করছেন গোপালের জন্য। সেবা যদি করতে হয় চাকর বাকর দিয়ে না, নিজে করো। এই সেবাটাই আজ আমরা থেকে দূরে সরে গেছি। এই সেবা যদি হাতে করে করতে পারেন, তখনই কেবল হৃদয়ের অসন্তোষ, ব্যথা, দুঃখ এগুলি দূরে যাবে। সেবার একটা দৃষ্টান্ত দেই। আমাদের এক মাতাজি ছিলেন উত্তর ভারতে, কর্মা বাই। কি নাম বললাম? কর্মা বাই। ইনি একেবারে আকাট মূর্খ, লেখাপড়া জানেন না, শাস্ত্র জ্ঞান নেই, কিন্তু জগন্নাথের প্রতি তার প্রগাঢ় ভালোবাসা। এবং জগন্নাথকে কি মনে করে জানেন? নিজের খোকা,
ছেলে, পেটের ছেলে। তো সকালবেলা কর্মাবাই কি করেন, সকালবেলা উঠেই হাত মুখ না ধুয়ে, স্নান না করে, তিলক না নিয়ে খিচুড়ি রান্না করেন। কেন জানেন? জগন্নাথের মন্দির খোলা হয় 8টার দিকে, তারপরে 9টার দিকে ভোগ লাগানো হয়। উনি মনে করেন শিশুদের সকালে উঠে আগে ক্ষুধা লাগে, তো আমার জগন্নাথকে ওরা খেতে দেয়, এক প্রহার চলে গেলে ওর ক্ষুধা লাগে, তাই খিচুড়ি রেঁধে জগন্নাথের সামনে এসে বলি, জগন্নাথ খেয়ে যাও বাবা, তোমার ক্ষুধা লাগে, ওরা কখন খেতে দেবে জগন্নাথ পুরী মন্দিরে, তুমি আমার কাছ থেকে এই খিচুড়ি প্রসাদ খেয়ে যাও। বিশ্বাস করুন, স্নান করেন না, তিলক নেন না, কিন্তু মাতৃভাবে সেবা অনুরাগে এই খিচুড়ি রেঁধে জগন্নাথের সামনে দেন, আর সাক্ষাৎ জগন্নাথ এসে ওটা প্রতিদিন পেয়ে যান। সাক্ষাৎ জগন্নাথ এসে ওটা প্রতিদিন পেয়ে যান। ভক্তমাল চরিত্রে দেখবেন এই কর্মাবাইয়ের চরিত্র অপূর্ব চরিত্র। একদিন সাধু এলো সকালবেলা, এসে কাণ্ড দেখছে, স্নান না, তিলক না, মন্ত্র স্মরণ না, উনি ওই অবস্থায় রান্না করে জগন্নাথকে ভোগ লাগাচ্ছেন। উনি বললেন, দাঁড়াও মা, তোমার জ্ঞান নেই? সাধু শাস্ত্র ঝাড়তে শুরু করেছে। তোমার চেতনা নেই? স্নান না করে, পবিত্র ধৌত কাপড় না পরে, তিলকমালা মন্ত্র স্মরণ না করে ভগবানের ভোগ রাধা যায়? আরে তুমি অন্যায় করছো, এইভাবে ভগবানের ভোগ লাগাতে নেই, শাস্ত্রে এরকম বলেনি। বিধি মার্গে ভজন আর রাগ মার্গের ভজন দুটো। আচ্ছা, আপনি বাজারে গেছেন লিস্ট নিয়ে, সাবান, সোডা, অমুক তমুক বুদিকানা মাল, কিন্তু যখন বাজার করে আসবেন 5 টাকা আছে ভ্যান ভাড়া নিয়ে ফিরতে, তখন কি মনে পড়লো জানেন? লিস্টিতে কিন্তু ওটা থাকে না। আমার নাতি তো চকলেট খেতে চাইবে, মিষ্টি খেতে চাইবে, তখন ভ্যান ভাড়াটা ভ্যানে না উঠে আপনি ওই 5 টাকা দিয়ে কিনে, ওটা কি চাটে লেখা ছিল চকলেট? তখন শাস্ত্রে যা যা বিধি আছে ওর উপরেও একটা ভজন আছে, সেটা হলো অনুরাগের ভজন। এটাকে বলে রাগ ভজন, বিধি মার্গের না। তো উনি এই সাধু বিধি মার্গের ভজন করেন, সদাচার, আর এই কর্মাবাই কি করেন? রাগ মার্গের ভজন। শাস্ত্র নিয়ম নীতি উনি জানেন না, উনি অনুরাগ দিয়ে ভজন করেন। আচ্ছা, যখনই ওই দিন ভোগ লাগিয়েছে, জগন্নাথ এসে দেখছেন যে মা স্নান করছে, বুড়িমা তিলক নিচ্ছে, মন্ত্র স্মরণ করছে, জগন্নাথের মন্দিরের আলোতে উনি না খেয়েই চলে গেলেন। জগন্নাথ মন্দিরের পান্ডাকে বলছেন, পান্ডা, করমা ভাই, আমার বুড়িমা প্রতিদিন খিচুড়ি খেতে দেয়, আজ ওই নিয়ম পালন করতে গিয়ে আমার খাওয়া হলো না। তো ওই সাধুকে গিয়ে বুঝিয়ে বলে এসো, নিয়ম কানুন শাস্ত্র সবখানেই যেন না খাটায়। জগন্নাথ বলে পাঠাচ্ছেন ওই সাধুকে বলে এসো, যেন বুড়িমাকে বলে আসে, ও যেভাবে আমার সেবা করছিল ওইভাবেই যেন করে। তিলক মালা ওই সাধুকে গিয়ে বলবে, কোনো গর্ভধারিণী মা সন্তানকে খাওয়ানোর জন্য তার তিলক মালা নেওয়া লাগে, স্নান করা লাগে? লাগে কি নিজের সন্তানকে খাওয়ানোর জন্য? তো ও আমাকে পুত্র জ্ঞান করে, ও আমাকে সন্তান জ্ঞান করে, ওর কাছে এইসব বিধিবদ্ধ শাস্ত্রের নিয়ম না, ওকে গিয়ে বুঝিয়ে দিয়ে এসো। জগন্নাথ পান্ডাকে পাঠিয়ে সাধুকে বললেন। সাধু বললেন, বড় অপরাধ হয়ে গেছে, আজ ভগবান অভুক্ত থেকে দোয়ার থেকে ফিরে গেছে কর্মাবাই। সঙ্গে সঙ্গে বুড়িমার কাছে ক্ষমা চেয়ে বলছেন, মা, আমি বিধি মার্গের কথা তোমায় বলেছিলাম, কিন্তু তুমি জগন্নাথকে যেভাবে ভালোবেসে, যেখানে বিধি নিয়ম নেই, বিধিরও অনেক উপরে অনুরাগে, মা তুমি যেভাবে দিচ্ছিলে ওভাবে দাও। এমনি করে কর্মামাই জগন্নাথকে খিচুড়ি ভোগ দিতেন, পেয়ে যেতেন। একদিন সময় এলো, কাল এলো, কর্মাবাই দেহ রাখলেন। যেদিন দেহ রাখলেন সেদিন পুরীর মন্দিরে, জগন্নাথ মন্দিরের পান্ডারা সকালে দুয়ার খুলে দেখছেন জগন্নাথ ঝরঝর করে কাঁদছেন। জগন্নাথের দু চোখ পেয়ে অশ্রুপ্লাবিত হয়ে বুক ভেসে যাচ্ছে। সমস্ত পান্ডা জগন্নাথের চরণে প্রণত হয়ে বললেন, প্রভু, জীবনে কখনো তোমাকে কাঁদতে দেখিনি, কেন কাঁদছো তুমি? তোমার চোখে জল মানায় না, তুমি জগদীশ্বর জগন্নাথ, কেন কাঁদছো? পান্ডাদেরকে সাক্ষাৎ জগন্নাথ বললেন, এটা গল্প গাথা নাই, আমার মা চলে গেল, আমার করমামাই চলে গেল, আমাকে এই প্রসাদ সকালে কে পাবে? আমার মা বিদায় নিয়েছে, প্রতিদিন আমাকে খিচুড়ি প্রসাদ করে দিত, জানো, আমি সকালে পেয়ে এসে মন্দিরে তবে আরতি নিতাম। সঙ্গে সঙ্গে সেই দিন থেকে নিয়ম হলো, কর্মাবাইয়ের নামে
জগন্নাথকে বাল ভোগে খিচুড়ি দেওয়া, সেই দিন থেকে এই নিয়ম চালু হয়ে গেল। সেবা করুন, সেবা না করলে কারো প্রতি অনুরাগ বাড়ে না, কারো প্রতি হাতে করে সেবা না করলে তার প্রতি আসক্তি প্রেম এগুলো বাড়ে না। এই জন্য ভগবানের সেবা চাই, একটু বিক্রিয়ের ফুল তুলসী দেওয়া চাই। একটা তুলসী দল যদি গোবিন্দ চরণে দিয়ে স্বভক্তি থেকেও বলতে পারে গোবিন্দ আমি তোমার, গোবিন্দ বললেন আর আমি তাকে ভব সংসারের চক্রে রাখি না, তাকে চিরদিন আমার করে নেই। একটা তুলসী দল একটু জল আমার চরণে দিয়ে যদি কেউ বলে গোবিন্দ আমি তোমার, গোবিন্দ সেই ভক্তকে চিরদিনের মতো আত্মসাৎ করে নেন। এই জন্য আসুন, গৃহে ভগবানের বিগ্রহ রয়েছে, আমরা যেন সেবা পরিপাটি হই। সেবার কথা কি বলবো, সেই নিতাই গৌরের পিসিমা তিনি একদিন দেখছেন নিতাই গৌরকে হাত ধরে ঝড়ো ঝড়ো বৃষ্টিতে ভিজাতে নিয়ে যাচ্ছেন, বললেন এই নিতাই গৌরের সর্দি লাগবে, তুই গৌরকে জলে ভিজাস না। এসব লীলা শাস্ত্রে আছে? পিসিমা গোস্বামিনী বলছেন নিতাই তুই গৌরকে নিয়ে যাস না, জলে ভিজলে সর্দি লাগবে। যারা বিগ্রহ দর্শন করতে এসেছিল তারা বুড়িমাকে টিটকারি কাটছে, ও উনি যেন দেখছেন যে নিতাই বৃষ্টিতে গৌরকে ভিজাতে যাচ্ছেন, ও বুড়ি তোমার গৌর ভিজতে যাচ্ছে। ওরা অবিশ্বাস করলে বলছেন নিতাই যা তো গৌরকে একটু স্নান করিয়ে আন জল থেকে। বৃষ্টিতে স্নান করানোর পরে বুড়িমা আঁচল দিয়ে গৌরের নাকে বলছেন, ওরা কেউ বিশ্বাস করে না রে, তোর সর্দি লাগতে পারে। বিগ্রে আঁচল ধরে বলছে একটু সেলস্যা ঝেড়ে দিত, ওরা বিশ্বাস করুক। কি বলবো, সঙ্গে সঙ্গে গৌরের নাসিকা থেকে সেলস্যা ঝেড়ে দিলেন। পিসিমার চরণে পড়ে বললেন মা আমাদের কাছে ওটা কাঠ পাথর, তোমার কাছে সাক্ষাৎ নিতাই গৌর। সেবা করুন, ভগবানের সেবা হাতে করে না করলে অনুরাগ আসবে না, আর অনুরাগ প্রীতি না এলে ভক্তি কোনোদিনই হবে না, মনের ব্যথা দূর হবে না। আজ এইটুকুই থাক, আপনাদের কল্যাণ হোক, সবার মঙ্গল হোক, সকলের হৃদয়ের ব্যথা দূর হোক। আমাদের হৃদয়দার কথা একটু বলবো। আমাদের একটা কথা, আমাদের হৃদয় দাদাজি তিনি আপনাদের সাথে নিয়ে, গ্রামবাসীকে সাথে নিয়ে এই যে অবস্থার মধ্যেও একটি মাস অনুষ্ঠান করছেন, এটা বিরল ঘটনা। এরকম একটি জায়গায় 1 মাস ব্যাপী ভাগবত দেওয়াটা সাধারণ কথা না। তাই যারা সহযোগিতা করেছেন, যারা পাশে দাঁড়িয়েছেন, এই সেবকবৃন্দের যারা সর্বস্ব অর্পণ করে দিয়ে অনুষ্ঠান করছেন, আমি এইটুকু বিশ্বাস রাখি তাদের রাধারানীর কৃপা হবেই হবে, গৌর কৃপা তাদের হবেই হবে। শুধু ভক্তগণ, আমাদের